আজকে হচ্ছে আমরা একটা টপিক নিয়ে জানবো, যেটা হচ্ছে নর্মালি আমরা ব্যাংকিং করে আসছি নিউটনের বলবিদ্যায়, যেটা আমাদের সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ আছে। বাট আমরা আজকে দেখবো ব্যাংকিং উইথ ফ্রিকশন, অর্থাৎ এমন একটা রাস্তা যেখানে ব্যাংকিং আছে, ফ্রিকশন আছে। তো দেখো, একটা রাস্তা যদি আমি ধরে নিই, এই রাস্তার যে বাঁকটা আছে, বাঁকের ব্যাসার্ধ তোমাকে দেওয়া হচ্ছে, দেন সাথে সাথে ঘর্ষণ যে গুণাঙ্কটা আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, সেটাও দেওয়া হচ্ছে। তো সে ফর এক্সাম্পল, এটা হচ্ছে তোমার রাস্তার বাঁকের ব্যাসার্ধ। তো ব্যাংকিং এ কি হয় বলতো, একটা সাইড একটু হালকা উপরে থাকে, তো এটা উপরে আছে। দেন এটা হচ্ছে তোমার রাস্তার যে কার্ভটা আছে সেটা, আর এই রাস্তাটার অপর প্রান্ত দেখো, এই প্রান্ত থেকে একটু উপরে, অর্থাৎ প্রান্তটা অ্যাকচুয়ালি থাকার কথা ছিল এরকম ভাবে, বাট এটাকে একটু উপরে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো রাস্তাটা অ্যাকচুয়ালি এরকম ভাবে হয়ে গেছে, যে এই বরাবর হয়ে গেছে, নিচ বরাবর না। তো আই হোপ যে আমাদের চিত্রটা মোটামুটি ক্লিয়ার। সো এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া আছে সেটা, এন্ড তোমাকে আর কি কি দেওয়া আছে দেখো, তোমাকে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট ফ্রিকশন দেওয়া আছে, অর্থাৎ তোমার রাস্তার যে ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা তোমাকে দেওয়া আছে হচ্ছে, এটা তোমাকে দেওয়া আছে মিউ। সো এখান থেকে তুমি হচ্ছে একটা রেঞ্জ পাবা। তো আমার টার্গেট হচ্ছে রেঞ্জ অফ সেফ ভেলোসিটি বের করা, রেঞ্জ অফ সেফ ভেলোসিটি টু ক্রস দ্য রোড, ঠিক আছে, ক্রস দ্য রোড। মানে এই যে রোডটা আছে, যে রোডটা ব্যাংকিং করা আছে, সো এই রোডটাকে তুমি একটা রেঞ্জ আছে ভেলোসিটির, একটা মিনিমাম রেঞ্জ আছে, একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে, এই রেঞ্জটা বের করতে হবে তোমাকে। তো চলো আমরা যদি সলভ করি। সো ফার্স্ট অফ অল, এখানে যে অংশটুকু আছে দেখো, এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুকে আমি একটু বড় করে আঁকবো। এখানে দেখো এখানে কি হচ্ছে, এটা যদি আমরা একটু বুঝতে পারি। দেখো, ফার্স্ট অফ অল, এই হচ্ছে আমাদের চিত্রটা। এটা ধরো, এটা হচ্ছে তোমার সেটা। এখন দেখো অ্যাকচুয়ালি এখানে কি কি হচ্ছে, সেই জিনিসটা যদি একটু আমরা মাথায় রাখি। এখানে দেখো, ধরো এখানে তোমার একটা গাড়ি আছে, এখানে তোমার একটা গাড়ি আছে। তো তুমি সবসময় মনে রাখবা যে তোমার তল কর্তৃক যেই প্রতিক্রিয়া বলটা, এই তল কর্তৃক প্রতিক্রিয়া বল অলওয়েজ তলের সাথে লম্ব হয়ে থাকে। তল কর্তৃক প্রতিক্রিয়া বল অলওয়েজ কি হয়, তলের সাথে লম্ব হয়। তাহলে দেখো, আমি এখানে আরটাকে দেখো, তলের সাথে লম্ব মানে কি বলতো, তলের সাথে লম্ব মানে হচ্ছে এই বরাবর, ঠিক আছে। So, এই বরাবর আমি একটা প্রতিক্রিয়া পাবো তল থেকে, রিয়াকশন পাবো, যেটাকে আমি আর বলি। তো অবভিয়াসলি গ্রেভিটি আছে, যেহেতু পুরো ঘটনাটা পৃথিবীতে ঘটতেছে, তুমি বলতে পারো এখান থেকে আমার এমজি একদম নিচ বরাবর কাজ করতেছে। আচ্ছা ফাইন, এতটুকু পর্যন্ত সবাই বুঝছি আমরা। এখন দেখো, আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করি, আবার আমি যদি তল বরাবর এটাকে আরেকটু এক্সটেন্ড করি, তো করার পর কি হবে দেখো। এখন এটা কি, এই যে দেখো গাড়িটা কিন্তু এখানে আছে না? গাড়িটা কি এই রাস্তা বরাবর আস্তে আস্তে ঘুরতেছে না? তো বাইরের দিকে সে ছিটকায় যেতে চায়, যেহেতু ব্যাসার্ধটা এই বরাবর। তো সে এখান থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা অনুভব করবে, যেটার ভ্যালু হচ্ছে এমভি স্কয়ার বাই আর। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি। এখন দেখো, এখন দেখো, আমি একটা কাজ করতে পারি চাইলে, এই যে এটাকে আমি একটু এক্সটেন্ড করতে পারি, আর এটাকে আমি একটু এক্সটেন্ড করতে পারি। দেখো দুইটা কিন্তু অবভিয়াসলি 90 ডিগ্রিতে আছে, এমজি আর এমভি স্কয়ার বাই আর 90 ডিগ্রিতে আছে। এখন দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে থেটা, আমরা জানি। আর এটা যদি থেটা হয়, তুমি একটু ভালো করে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা থেটা হবে, কারণ কি বিপরীত কোণটা। সো এই যে দেখো, এই এই অ্যাঙ্গেলটাও থেটা হবে। তাহলে এই উপরের দিকে কত বল কাজ করবে, আর কস থেটা। আমি যদি আর কে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলি, আর এদিকে কাজ করবে কত, আর সাইন থেটা। তো এখন দেখো, এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি সবাই ক্লিয়ার। এখন দেখো, এখানে চিন্তা করো, একটা গাড়ি চলে চলে সামনের দিকে আসতেছে আসতেছে আসতেছে। তো কেন্দ্র বিমুখী বলের কারণে সে কি আস্তে দিকে বাইরের দিকে ছিটকে যেতে চাইবে? সে বাইরের দিকে ছিটকে যেতে চাইবে না, ফাইন। তো আমরা ধরে নিব যে বস্তুটা এদিকে, এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে যাচ্ছে। তো বস্তু যদি এদিকে চাই, ঘর্ষণ বল কি এই বরাবর কাজ করবে না? আমরা কিন্তু, আমরা চাচ্ছি যে আমি অনেক জোরে গাড়ি চালাবো, অর্থাৎ আমি বি ম্যাক্স এর জন্য কাজ করতেছি, যে আমি অনেক জোরে গাড়ি চালাবো, তাহলে গাড়িটা আস্তে আস্তে বাইরে ছিটকে যেতে চাই। তাহলে ঘর্ষণ তখন কোন দিকে কাজ করবে, এইদিকে কাজ করবে, এফ। আমি স্ট্যাটিক
ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন ওইদিকে যাচ্ছে না, তো এটা যেহেতু বস্তুটা মোশনে আছে অবভিয়াসলি কাইনেটিক ফ্রিকশন থাকবে, গতি ঘর্ষণ, বাট ধরে নাও জাস্ট ঘর্ষণ এদিকে কাজ করবে, ঠিক আছে। সো এখন দেখো এতটুকু পর্যন্ত সবাই আমরা মোটামুটি সেম জায়গায় আছি। তো এখন দেখো এই যে থেটা যদি এটা হয়, এটা এটা যদি থেটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থেটা। এই এই বাহু আর এই বাহু যেহেতু 90 ডিগ্রিতে আছে, এই অ্যাঙ্গেলটা থেটা, ঠিক আছে। তো তুমি এফ কেও কিন্তু চাইলে ভাগ করে ফেলতে পারো, তাহলে এফ এর কতটুকু পোর্শন বরাবর কাজ করবে, এফ কস থেটা। এই দিকে কিন্তু এফ এর একটা পোর্শন থাকে নিচের দিকে, কত বলো তুমি, এফ সাইন থেটা। কখন, আবারও বলতেছি, এটা কিন্তু বি ম্যাক্স বের করতেছি আমরা, ঠিক আছে। এইবার তুমি দেখো, এবার জাস্ট এই লাইনটার দিকে তাকাও আর এই লাইনটার দিকে তাকাও, সবগুলো ফোর্সকে আমি এই দুইটা লাইনে নিয়ে আসছি, সবগুলো ফোর্সকে আমি এই দুইটা লাইনে নিয়ে আসছি। এখন তুমি আমাকে বলো এই দুইটা লাইনে, যেহেতু আমরা এই দুইটা লাইনকে যদি একসাথে করি, ফার্স্ট অফ অল গাড়িটা তল থেকে উপরে উঠে যাচ্ছে না, তলের নিচেও নামতেছে না, সো আমি এটাকে বলতে পারবো আর কস থেটা প্লাস আর কস থেটা ইজ ইকুয়াল টু এফ সাইন থেটা প্লাস এমজি। আচ্ছা, আর এদিকে যদি আমি এই দুইটাকে সমান করে দিই, তাহলে আর সাইন থেটা প্লাস এফ কস থেটা ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। এখন দেখো অ্যাকচুয়ালি কাহিনীটা কি হচ্ছে, তো এম ভি স্কয়ার আর যদি বড় হইতে থাকে, দেখো আমি আমার গাড়িটা কতক্ষণ সেফ থাকবে, যতক্ষণ আমার ঘর্ষণ বলটা এই যে এম ভি স্কয়ার বাই আর কে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ এটাকে অবশ্যই এর চেয়ে বড় হইতে হবে, ঠিক আছে। সো আমরা একদম ম্যাক্সিমামটা চিন্তা করতেছি যে বি তে আমি ম্যাক্স কত দিতে পারবো, বি কে আমি ম্যাক্স দিতে পারবো এটা সমান, এটা কম হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়, ঠিক আছে, এটা সমান পর্যন্ত দিতে হবে। তো মানে সরি, এটার বেশি হয়ে গেলে সমস্যা আছে, যে বি হাইস্ট তুমি এতটুকু ধরতে পারবা বি কে, বিটার মান এইচ এম ভি স্কয়ার বাই আর এর মান এর চেয়ে বেশি হতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝছি। এখন দেখো এখান থেকে যদি আমি একটু এই ইকুয়েশনটাকে একটু সাজাই লিখি, এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আর কস থেটা মাইনাস এফ সাইন থেটা, আর এখান থেকে তুমি লিখতে পারো এম ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু আর সাইন থেটা প্লাস এফ কস থেটা লিখলাম। আচ্ছা, এরপর দেখো, এরপরে হচ্ছে আমরা কি পাচ্ছি, এরপর এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই যে এটাকে যদি ভাগ করে দাও, এই যে এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, তো তুমি যদি 2/1 করো, 2/1 এটা যদি করো, তাহলে দেখো তুমি কি পাচ্ছ, বি স্কয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু আর সাইন থেটা প্লাস এফ কস থেটা। তো এফ মানে কত, মিউ ইন্টু আর কস থেটা, আর নিচে পাচ্ছ হচ্ছে আর কস থেটা মাইনাস এফ, এফ মানে কত, আর সাইন থেটা। সো এখান থেকে তুমি কিন্তু বি ম্যাক্স পেয়ে গেছো, ম্যাক্স জি ভেলোসিটিটা, এটা হচ্ছে রুট ওভার আর জি। তো এখন আর আর গুলো কেটে দাও, তাহলে এখানে হচ্ছে সাইন থেটা প্লাস মিউ কস থেটা ডিভাইডেড বাই কস থেটা মাইনাস মিউ সাইন থেটা। তো দেখো এখানে জাস্ট মানগুলো বসাই দিলেই কিন্তু আমরা ম্যাক্সটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ফাইন, এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি। এবার দেখো, এবার দেখো একটা সুন্দর একটা জিনিস হবে, আমি যদি এখানে এখন বি মিনিমামের জন্য ট্রাই করি, দেখো আমি আবারও এই ব্যাংকিং এর চিত্রটা আরেকবার আঁকতেছি। সো খেয়াল করো, ধরো এই হচ্ছে তোমার ব্যাংকিং, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন দেখো তুমি পর্যাপ্ত পরিমাণ বেগ দাও নাই, তো পর্যাপ্ত পরিমাণ বেগ না দিলে পর্যাপ্ত পরিমাণ বেগ না দিলে কি হবে, এখান থেকে পর্যাপ্ত পরিমাণ বেগ যদি তুমি না দাও, এটা তার নিজের ওজনের কারণেই আস্তে আস্তে এই পয়েন্টটা নিচে পড়তে থাকবে। এখন দেখো এখান থেকে বস্তুর ওজন একদম নিচ বরাবর কাজ করতেছে এমজি, বস্তুর ওজন নিচ বরাবর কাজ করতেছে। সো এখানে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, বস্তুর ওজন সরাসরি নিচ বরাবর কাজ করবে, তো এটা আর অভিলম্বিক প্রতিক্রিয়া আর এদিকে কাজ করবে, তো এম ভি স্কয়ার বাই আর বাইরে থেকে কাজ করবে, বাট যেটা বললাম এম ভি স্কয়ার আর এর মানটা কম, কম হওয়ার কারণে কি হবে, বস্তুটা আস্তে আস্তে এদিকে পড়া শুরু করবে, তো এদিকে পড়লে তোমার ঘর্ষণ বল কোথায় কাজ করবে, বাইরের দিকে কাজ করবে, উপরে, কারণ কি ঘর্ষণ অলওয়েজ গতির বিপরীতে কাজ করবে। তো বস্তুটা আস্তে আস্তে যখন এইদিকে স্লাইড করতে থাকবে, এটা কিন্তু এরকম দেখো বাসটা কিন্তু অ্যাকচুয়ালি সামনের দিকে যাচ্ছে, তো বাসের ব্যাগ কম হওয়ার কারণে আস্তে আস্তে কি সে নিচের দিকে পড়া শুরু করবে, কারণ কি এমজি এর একটা উপাংশ তাকে নিচের দিকে টানবে। সো
এটা যদি নিচের দিকে যেতে থাকে ঘর্ষণ বল এদিকে কাজ করে, তাই না? এখন দেখো আমি যদি এইদিকে এই জিনিসটাকে একটু এক্সটেন্ড করি, আচ্ছা এখন দেখো অ্যাকচুয়ালি আমি কি করব, এই যে আগের মতোই দুইটা অক্ষে এক্স এন্ড ওয়াই অক্ষে সবগুলো ভেলোসিটিকে ভাগ করবো। তো ফার্স্ট অফ অল দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এটা থিটা হবে, তাহলে এদিকে কাজ করবে কি এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা, ঠিক আছে? সো বাট এটা দরকার নেই, এমজি কে আমরা ভাগ করব না, আমরা তো এমজি বরাবরই ভাগ করবো, তাই না? তো আমরা বেসিক্যালি যেটা করব, আমরা এই এক্সিস আর এই এক্সিস, এই দুইটা এক্সিস বরাবর সবগুলো আমার যতগুলো ফোর্স আছে সবগুলোকে দুইটা এক্সিসে নিয়ে আসবো। তাহলে এটা থিটা হইলে দেখো এটাও থিটা হবে, তাহলে এটা কি হবে আর কস থিটা, এদিকে আর সাইন থিটা। এবার দেখো এবার যে ঘর্ষণ বলটা আছে এই ঘর্ষণে এটা যদি থিটা হয় এটা থিটা, আর এটা 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, আর এটা থিটা, ঠিক আছে? দেখো আবার বলি, এটা থিটা হলে এটা থিটা, তো এটা যদি থিটা হয় দেন তুমি এখানে খেয়াল করো, এই যে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা। আবার দেখো এটা 90 মাইনাস থিটা হলে এটা কত হবে থিটা, তাহলে এদিকে কাজ করবে কি এফ কস থিটা, আর উপরের দিকে কাজ করবে কি এফ সাইন থিটা, এফ সাইন থিটা, ঠিক আছে? তাহলে দেখো আমি সবগুলো যত ধরনের ফোর্স এখানে কাজ করতে হবে সবগুলো ফোর্সকে আমি এই যে এই দুইটা এক্সিস বরাবর নিয়ে আসছি। কোন দুইটা এক্সিস বলো তো? এই যে এই এক্সিস, এই এক্সিস এন্ড এই এক্সিস, এই দুইটা এক্সিস বরাবর সবগুলো ভেলোসিটিকে আমি নিয়ে আসছি। এখন দেখো এখন আমি কি লিখতে পারি, সবগুলো ফোর্সকে আমি নিয়ে আসছি। এবার দেখো অ্যাকচুয়ালি এই জিনিসটা কি হচ্ছে, তো আমি যদি দেখি আমার আর সাইন থিটাকে এক্স এক্সিস বরাবর যদি তাকাও, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর প্লাস এফ কস থিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি এম ভি স্কয়ার বাই আর কি পাচ্ছ, এটাকে পাচ্ছ আর সাইন থিটা মাইনাস এফ কস থিটা। তো দেখো তোমার ভেগটা ছোট হইতে 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 এতটুকু হইতে পারবে, এর চেয়ে ছোট কিন্তু হইতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারতেছো? তো তোমার ভেলোসিটি কিন্তু এর চেয়ে ছোট যদি হয়ে যায় তাহলে কিন্তু তুমি নিচে পড়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? সো এটা মানে আর এর উপর নির্ভর করতেছে আর কি। তো যাই হোক, এখন দেখো এটা তো আমরা বুঝলাম। তো এরপরে দেখো এখানে ওয়াই এক্সিস বরাবর কি আছে, ওয়াই এক্সিস বরাবর তোমাকে দেওয়া আছে হচ্ছে আর কস থিটা প্লাস এফ সাইন থিটা, এটার ভ্যালু হইতে হবে এমজি। তো দেখো তোমাকে এটা অবশ্যই এমজি এর চেয়ে বড় হতে হবে, নাহলে সে এমজি এর কারণে আস্তে আস্তে নিচে পড়তে থাকবে। তো এই আর এর ভ্যালুটা আবার নির্ভর করতেছে, এই যে আর এর ভ্যালুটা নির্ভর করতেছে ভি এর উপর। দেন তুমি যদি ভি কমায় দাও আর কমতে থাকবে, আর যদি কমতে থাকে কোনোভাবে এই ভ্যালুটা কমতে থাকবে, আর এটা যতক্ষণ এমজি এর চেয়ে বড় সে কি ততক্ষণ সেফ, তাই না? তো আমি একদম একদম ধরো যে ক্রিটিক্যাল ভ্যালু যদি নেই, ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে সমান, ঠিক আছে? ক্রিটিক্যাল ভ্যালুটা কি হবে, সমান হবে। তো এখন দেখো এই লাইন থেকে তুমি লিখতে পারো mg ইজ ইকুয়াল টু আর cos থিটা প্লাস f sin থিটা। সো বুঝলাম। এখন দেখো এখান থেকে তোমার এটা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, এবার তুমি জাস্ট এক থেকে 1/2 এটা করবা, এখান থেকে ভি স্কয়ার বাই আর জি পেয়ে গেছি। এখন দেখো এখানে পাচ্ছ হচ্ছে আর sin থিটা, আবার দেখো f cos থিটাকে তুমি আবার মিউ আর cos থিটা লিখতে পারো। তো এখান থেকে তুমি লিখতে পারো আর cos থিটা প্লাস মিউ আর sin থিটা, এখানে আর আর গুলো কাটাকাটি, তো ভি মিনিমাম হচ্ছে তোমার রুট ওভার আর জি, আর গুলো কেটে গেলে sin থিটা মাইনাস cos থিটা, মিউ sin থিটা মাইনাস cos থিটা ইনটু মিউ ডিভাইডেড বাই cos থিটা প্লাস মিউ sin থিটা। সো দ্যাটস ইট, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু দুইটা ফর্মুলা পেয়ে গেছি। দুইটা ফর্মুলা কি, এটা হচ্ছে ভি ম্যাক্স এর, এটা হচ্ছে ভি ম্যাক্স এর কি রুট ওভার আর জি sin থিটা। আচ্ছা আমরা এটা এখান থেকে লিখি, সো এটা হচ্ছে তোমার ভি ম্যাক্স এর ফর্মুলা, আর এটা হচ্ছে তোমার ভি মিনিমাম এর ফর্মুলা। দেখো এটা ম্যাক্স, এটা মিনিমাম। তো এই দুইটা যদি আমরা মনে রাখি, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ এবং ব্যাংকিং যদি একসাথে থাকে, তো খুবই সিম্পল একটা ফর্মুলা, বাট বেশ ইন্টারেস্টিং যে ঘর্ষণ আর ব্যাংকিং একসাথে থাকলে সেটা কিভাবে কাজ করবে, ঠিক আছে? সো এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথও করতে পারি। যদি তোমাকে বলে দেয় যে